হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপিস ক্লাসেস অ্যান্ড মোক। এটা আমাদের ক্লাস 7-এর ভিডিও। এটা আমাদের ইংলিশে বেসিক ক্লাস চলছে এবং আমাদের আজকে যে ভিডিও সেটা করাবো হচ্ছে আমি প্রিপোজিশন এবং কনজাংশন। এবং আমাদের যে পরবর্তী যে ক্লাসটা হবে সেটা কিন্তু টেন্সের উপর হবে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখবে, কেউ কিন্তু মিস করবে না। আর তোমাদের কিন্তু সবার আগে পার্শ্ব স্পিচটা আগে ভালো করে দেখতে হবে, তারপর কিন্তু টেন্সে আসতে হবে। হুম। তো তোমরা যদি পাসেজ স্পিচটা ভালো করে না দেখে থাকো তাহলে কিন্তু অল্প সমস্যা হতে পারে। তো তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো অল্প দেখে নাও। হ্যাঁ, দেখো, আজকে পড়ছি হচ্ছে আমরা প্রিপোজিশন। হুম। তো প্রিপোজিশন সাধারণত কি হয় যে কোনো একটা নাউনের আগে বসে, বিফোর ওয়ার্ডস, বিফোর কি বলেছে, এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড। প্রিপোজিশন যে শুধু একটা হবে তা না, দুটা ওয়ার্ড নিয়েও প্রিপোজিশন হতে পারে। ঠিক আছে, এটা সাধারণত বসে হচ্ছে নাউনের আগে বসে এবং বা প্রোনাউনের আগে বসে। হুম। তো আমি যখন উদাহরণ দিয়ে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে খুব ভালো করে। যেমন দেখো, ইন ইন একটা প্রিপোজিশন। ঠিক আছে, এরকম আরও অনেক প্রিপোজিশন রয়েছে, ইন, অ্যাট, অফ, ঠিক আছে, বাই, টু। তো প্রত্যেকটা প্রিপোজিশনের আলাদা আলাদা কাজ আছে, তো আমরা সেগুলো দেখব। এবং তোমাদেরকে বলে রাখি, এই প্রিপোজিশন থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যেখানে ইংলিশ রয়েছে, ডাব্লিউবি বলো বা যে কোনো পরীক্ষায়, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সব পরীক্ষায় কী হয়, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, প্রত্যেকটা পরীক্ষাতে এই প্রিপোজিশন থেকে অনেক প্রশ্ন আসে। তো আমরা এই প্রিপোজিশনে এই চ্যাপ্টারটায়, মানে এই ভিডিওতে আমি বেসিক বেসিক যে প্রিপোজিশনগুলো সেগুলো আমি আলোচনা করব। এর পরবর্তীতে আমি আরেকটা প্রিপোজিশনের ভিডিও দিব। ঠিক আছে, সেখানে আমি যেগুলো অ্যাডভান্স লেভেলের বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো আমি আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। হ্যাঁ, দেখো, ইনের ব্যবহার কিছু আমি দেখি। হ্যাঁ, ইন সাধারণত কোন কোন কাজে ব্যবহৃত হয়, মানে কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। অবশ্যই সেটা নাউনের আগে ব্যবহৃত হবে। দেখো, ইন ইভিনিং, ঠিক আছে, ইভিনিং কি একটা নাউন, তো এর আগে ব্যবহৃত হয়েছে। তো প্রিপোজিশনের পজিশনটাই হচ্ছে এটা। ঠিক আছে, দেখো, ইনটা ব্যবহার করব হচ্ছে মেনলি হচ্ছে যখন কোনো বড় জায়গা থাকবে। ঠিক আছে, যেমন কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে, দুর্গাপুর, তারপরে আমি বললাম উত্তরপ্রদেশ, একদম একটা স্টেট বলে দিলাম। ঠিক আছে, দিল্লি, এই যে কোনো বড় জায়গা, সেই বড় জায়গার আগে কি বসবে, প্রিপোজিশন বসবে। ঠিক আছে, তারপর কোনো স্পেসিফিক কোনো টাইম, ঠিক আছে, যখন আমরা বলবো সাধারণত ইভিনিং, মর্নিং, নাইট, ঠিক আছে, এই যে এই যে টাইমগুলো, এই টাইমগুলোর সামনে তো আগে কি বসাবো আমরা, ইন বসাবো। ঠিক আছে, আবার আবার কোনো কিছুর মধ্যে যখন আমি বোঝাবো, আমি বললাম কোনো একটা বাক্স, এই বাক্সের মধ্যে, ঠিক আছে, বা কোনো একটা কারের মধ্যে, এটা একটা পকেটের মধ্যে, যখন মধ্যে কোনো কোনো একটা মধ্যে যখন থাকবে জিনিসটা, তখন কিন্তু কি বোঝাবো, সেটা আমি ইন বসাবো। ঠিক আছে, যেমন ইন কার। ঠিক আছে, আমি বললাম যে শি ইজ সিটিং ইন এ কার। সিটিং ইন এ কার মানে সে কারের মধ্যে বসে আছে। বুঝতে পারছো? তো এই যে ইনের ব্যবহারটা হচ্ছে এরকম। ঠিক আছে, বা সে যেমন দেখো, আই এম কারেন্টলি স্টেইং ইন এ হোটেল, আমি একটা হোটেলে আপাতত স্টে করছি, থাকছি। তো এখানে দেখো হোটেলের মধ্যে কথা বলা হচ্ছে, তাই কি ইন এ হোটেল বলা আছে। ঠিক আছে, তারপর দেখো সেন্টেন্সটা দেখো, শি অলওয়েজ রিডস নিউজ পেপার ইন দ্য মর্নিং। তো মর্নিংয়ে সে প্রতিদিন নিউজ পেপার পড়ে। তো দেখো, মর্নিং একটা টাইমের কথা বলা হচ্ছে, তাই কি ইন মর্নিং, সে মানে মর্নিংয়ে পড়ে। ঠিক আছে, তো দেখো এরপরে উদাহরণ আরও ইনের কিছু ব্যবহার আছে। যেমন দেখো, দ্য স্টুডেন্টস স্টুড ইন এ সার্কেল। ঠিক আছে, যখন কোনো পজিশনের কথা বলা থাকবে, যে কোনো একটা শেপের কথা বলা থাকবে, যে ওরা সার্কেল করে বসে আছে বা স্কোয়ার করে বসে আছে, ঠিক আছে, তো সেরকম ক্ষেত্রে কিন্তু কি হয়, তখন কিন্তু ইন বসে, তখন কিন্তু অ্যাড বসে না। পরীক্ষা এটা অ্যাড দিয়ে থাকতে পারে, বলতে পারে যে কোথায় ভুল আছে, তখন কিন্তু তোমাদেরকে অ্যাডটা কেটে ইন অপশান ঠিক করতে হবে। ইন অপশানটাকে দেখতে হবে। তারপর দেখো কি বলেছে, আমি বলেছিলাম যে কোনো বড় জায়গার আগে কি বসে, সবসময় ইন বসে, তাই না, এবং ছোট জায়গার আগে কি বসে, সবসময় অ্যাড বসে। যেমন দেখো এই সেন্টেন্সটা, মাই হোম টাউন ইন ইজ, এখানে একটা অ্যাড হবে। হ্যাঁ, তাহলে দেখো, মাই হোম টাউন ইজ
অ্যাট জটেশ্বর হুইচ ইজ ইন আলিপুরদুয়ার। ঠিক আছে, তো দেখো জটেশ্বর একটা আলিপুরদুয়ার জেলার একটা জায়গা। ঠিক আছে, তো আমি এটা বলেছি। তো দেখো জটেশ্বরের আগে কি বসেছে, অ্যাট বসেছে, কিন্তু আলিপুরদুয়ার যেহেতু একটা জেলা, একটা বড় জায়গাটাকে, বড় একটা এরিয়াকে ডিনোট করছে, তাই কি তার আগে আমি ইন বসিয়েছি। বুঝতে পারছো? তারপর দেখো একটা সেন্টেন্স, যে উই আর নট ইন্টারেস্টেড ইন ইয়োর ইন দিস স্টোরি। ঠিক আছে, তো স্টোরি কোনো একটা বিষয়বস্তুর উপর বলা হচ্ছে। ঠিক আছে, বিষয়ের উপর যখন বলা হবে, ঠিক আছে, তখনও ইন বসাতে পারি। তো দেখো, হ্যাঁ ঠিক আছে, তো দেখো ইনের ব্যবহার আরও আছে। ইনের ব্যবহার শুধু এখানেই না, আরও ব্যবহার আছে। যখন আমি কোনো সালের আগে, কোনো একটা বড় সময়ের আগে, কোনো একটা বড় টাইম জোন, তার আগে কিন্তু আমি কি বলবো, তার আগে ইন বসাবো। যেমন দেখো কোনো বড় টাইম জোন কী কী হতে পারে, কোনো একটা সাল, কোনো একটা সাল, একটা সাল দিলাম, এই সালের আগে কি বসাবে, সবসময় ইন বসাবে। কোনো একটা মান্থ, তার আগে কি বসাবে, ইন বসাবে। পুরো একটা এজ, পুরো একটা সময়ের জোনের কথা বলা হচ্ছে, তার আগে ইন বসানো হয়েছে। কোনো একটা সময় কাল, ঋতু, ঋতুর আগে কি বসানো হয়েছে, ইন বসানো হয়েছে। বুঝতে পারছো? তো ইনের ব্যবহার হচ্ছে এই জায়গায়। অ্যাটের ব্যবহার কি, অ্যাটের ব্যবহার হচ্ছে সবসময় কোনো ছোট্ট এরিয়াকে, কোনো ছোট্ট জায়গাকে, কোনো ছোট্ট সময়কে আমরা কি করব, অ্যাড দিয়ে দেখাবো। ঠিক আছে, যেমন দেখো অ্যাট দ্য বাস স্টপ, মানে আমি বাস স্টপ মানে কি, একটা ছোট্ট একটা এরিয়ার কথা বলা হচ্ছে, একদম পার্টিকুলার একটা স্পেসিফিক একটা এরিয়া, কোনো বাস স্টপ কোনো একটা বড় এরিয়া না। তো তখন আমি কি বসিয়েছি, অ্যাড বসিয়েছি। তো অ্যাট ফালাকাটা, ফালাকাটা একটা ছোট্ট জায়গা, তো তার আগে কি বসিয়েছি, আমি অ্যাড বসিয়েছি। অ্যাট হোম, তোমার ফ্রেন্ড বললো, কিরে ভাই তুই কোথায় আছিস, তুমি বললে কি আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম। অ্যাট হোম দিয়ে কী বোঝালো, যে তুমি একটা নির্দিষ্ট একটা ছোট্ট একটা প্লেসটাকে তুমি দেখিয়ে দিলে যে হ্যাঁ আমি অ্যাট হোমে আছি। ঠিক আছে, বা তোমাকে ফ্রেন্ড ফোন করলো, ফ্রেন্ড ফোন করে বললো যে ভাই তুই কোথায় আছিস, তুমি বললে ভাই আমি কলকাতাতে আছি। তো কলকাতা কিন্তু একটা বড় এরিয়া, তুমি কিন্তু স্পেসিফিক করে কোনো বলো নি, তখন কি হবে, অ্যাট কলকাতা হবে, সরি ইন কলকাতা হবে। ঠিক আছে, যদি বলে কলকাতার কোথায় আছিস, তখন বলবে হ্যাঁ আমি অ্যাট সল্ট লেকে আছি। বুঝতে পারছো? তো সেন্টেন্সটা এইভাবে তোমাদেরকে করতে হবে। যেমন আই এম অ্যাট ওয়ার্ক, ঠিক আছে, আমি কাজ করছি। দেখো অ্যাট দিয়ে আরও কী বোঝায়, যখন কোনো ছোট্ট টাইম জোনকেও দেখায়। ঠিক আছে, যেমন কোনো একটা নির্দিষ্ট টাইম সময় বললে, একদম মানে টাইমটা বলে দিলে 24 ঘন্টার মধ্যে কোন টাইমটা, তখন অ্যাড বসবে। ঠিক আছে, তারপরে একদম কোনো একটা নির্দিষ্ট ছোট একটা প্লেসে আছো, ক্লাব হাউস, বুঝতে পারলো, ইমেল অ্যাড, ইমেলের ইমেল তুমি আমাকে এই এর অ্যাড্রেসে করে দাও, তো তখনও কি বসবে, অ্যাড বসবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে এর ব্যবহার। তারপর দেখো এটার আরেকটা আরও কিছু ব্যবহার আছে। যেমন দেখো কোনো একটা ছোট্ট কর্নার, কোনো একটা ছোট্ট প্লেস, ঠিক আছে, তখনও এটা, এই মনে করো কোনো একটা এরিয়ার এই ছোট্ট একটা প্লেসটাকে তুমি ডিনোট করছো, এখানে এই এই জায়গাটার কথা বলছো, তখন তোমাকে কি করতে হবে, অ্যাড বসাতে হবে। হ্যাঁ, যেমন দেখো দ্য শপ ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, অ্যাট দিয়ে কী বোঝালো, একদম ছোট্ট একটা কর্নারকে বোঝালো। ঠিক আছে, তারপর দেখো অনের কী ব্যবহার, অনের অনেক ব্যবহারও রয়েছে। যেমন দেখো আমি যখন আমরা কোনো দিনের কথা বলবো, দিন, ঠিক আছে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, তখন তার আগে কী বসবে, অবশ্যই অন বলবে। ঠিক আছে, এবং আমি যখন কি করব, কোনো একটা ডেট বলবো, ডেট, ঠিক আছে, ডেট, তখন কি বসবে, অন বসবে। বুঝতে পারছো? তারপর আমি যখন কোনো একটা পার্টিকুলার কোনো একটা উইকেন্ড যখন বলবো, কোনো একটা হলিডে, তখন কি বসাবো, অন বসাবো। ঠিক আছে, বুঝতে পারছো? কোনো একটা দিন বা কোনো একটা হলিডে, পার্টিকুলার কোনো দিনের কথা বলছি, তখন কি হবে, সেটা অন হবে। আমি বললাম অন ইন্ডিপেন্ডেন্স ডে, বুঝতে পারছো? ক্লিয়ার? যখন কোনো মাসের কথা বলবো, মাস, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, তখন বসবে কি, তখন বসবে ইন, তাই না? ইয়ারের আগেও ইন বসবে। বুঝতে পারছো? তারপর দেখো অন মাই বার্থডে, কোনো একটা পার্টিকুলার ডে এর কথা বলা হচ্ছে, তখন কি হবে, অন বসবে। তো কি হয়, এরকম একটা ব্যবহার আছে। আরেকটা ব্যবহার আছে, যেমন দেখো এটা খুব ইম্পর্টেন্ট, আই পুট অ্যান এগ অন দ্য কিচেন টেবিল। ঠিক আছে, যখন টেবিল, এটা মনে করো একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল আমি আঁকালাম, এই টেবিলের উপরে কিছু একটা রয়েছে, তখন কিন্তু কি হবে, সেটা অন হবে। ঠিক আছে, আমি বললাম যে একটা চেয়ার, একটা চেয়ার, এটা মনে করো চেয়ারের উপরে কোনো একটা বই রেখেছে, তাহলে কি হবে, বইটা অন চেয়ার হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো?
যেমন দেখো কেউ যদি কোনো হর্স, যেমন মনে করো একটা হর্স, ঠিক আছে, হর্স, হর্সের উপরে যখন সে বসে আছে, এর মানে কি কোনো একটা জায়গার উপরে বসে আছে, তাই কি সেটা কি হয়ে যাবে, অন হবে। যেমন দেখো অন এ হর্স। তাই বাসের তাই বাসের আগেও কিন্তু কি হয়, অন হয়, কারণ আমরা আমরা কি হয়, আমরা বাসটা যে আছে বাসটা তো চলছে, বাসের আমরা উপরে থাকি, উপরে মানে ভিতরে থাকি, ঠিক আছে। তো অন, অনে বাস হয়, ঠিক আছে, ইনে বাস হয় না। এখান থেকে একবার দেখে নিবে ইন, অন এবং অ্যাটের ব্যবহারটা। একটা জিনিস মনে রাখবে, ইন এবং অ্যাডটা ইজিলি আইডেন্টিফাই করা যায় যে কোথায় ইন হচ্ছে কোথায় অ্যাড হচ্ছে, কিন্তু অনটা কিন্তু একটু মানে বোঝা যায় না। মনে করো অনেক সময় আমরা অনেকেই বুঝতে পারি না, তো তখন তোমাদেরকে কি করতে হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা দেখে থেকে যেটা অভ্যাস করে ফেলি, ঠিক আছে। তো এটা কিন্তু একটু দেখবে, হ্যাঁ, এটা কিন্তু দেখবে, যেমন অন ওয়াচ, এটা মাথায় রাখবে, অন ওয়াচ, ঠিক আছে। তো যখন আমরা মানে ওয়াচের মধ্যে কোনো কিছু দেখতে চাই, তখন কি হবে, অন ওয়াচ হবে। মানে কি কি নাউনের আগে কোন কোন তোমার প্রিপোজিশনটা বসে, এটা কিন্তু খুব জটিল একটা ব্যাপার, ঠিক আছে। কেন জটিল একটা ব্যাপার, কারণ এর কিন্তু সবসময় অত স্পেসিফিক নিয়ম দিয়ে করানো সম্ভব হয় না, ঠিক আছে। এটা আমাদেরকে মুখস্থ করতে হয় কিছুটা, ঠিক আছে। তোমাদের বইয়ের জন্য দেখবে যে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে একটা চ্যাপ্টার থাকবে, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা নাউনের আগে স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে, কোথাও ইন দেওয়া আছে, কোথাও অ্যাড দেওয়া আছে, ঠিক আছে, কোথাও অন দেওয়া আছে। তো এটা তোমাদেরকে এর জন্য এই টপিকটা পরীক্ষা তো খুব আসে। হুম আর এখান থেকে প্রচুর প্রচুর স্পটিং এটা তৈরি করা হয়, ঠিক আছে। তো এরপরে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমি অবশ্যই একটা ক্লাস দেব, এটা তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। এই যে প্রিপোজিশনের যে ইসেটা, ওই যে আমি যে এতক্ষণ করালাম, ইন, অ্যাট আর হচ্ছে অন, এটার একটা টেস্ট, তো তোমরা এই টেস্টটা করো, ঠিক আছে। টেস্টটা করে আমাকে জানাও, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে এই টেস্টটা একবার দাও, ঠিক আছে। আমি কয়েকটা করে দিচ্ছি, ঠিক আছে। যেমন দেখো, যখন বলেছে কোনো একটা ডেট, পার্টিকুলার ডেটের কথা বলেছে, তখন কি হবে, তখন হবে অন, তাই না। কোনো পার্টিকুলার ডেট বা কোনো একটা পার্টিকুলার দিনের কথা বলছে, তখন হবে অন। যখন ইভিনিংয়ের কথা বলে, ইভিনিং মর্নিং, তখন কি হবে, ইন বসবে, ঠিক আছে। এটা কি, এটা একটা টাইমের কথা বলেছে, তাই না, যে কি 2:30 টাইম, মানে কি একদম ছোট্ট টাইম, তাহলে তাহলে কী হবে, তার আগে অ্যাড বসবে, ঠিক আছে। তো তোমরা এগুলো করে নাও, হ্যাঁ, এগুলো তোমরা যদি আমার আগের কথাগুলো ভালো করে বুঝতে পারো, তাহলে এটা ইজিলি করতে পারবে। এটা করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তারপর দেখো টু এর ব্যবহার, হ্যাঁ, প্রিপোজিশনের মধ্যে টু এর কিছু ব্যবহার রয়েছে, এটা আমি দেখছি। তারপর দেখো টু আমরা সাধারণত কখন আমরা বসাই বলো তো। টু আমরা সাধারণত বসাই হচ্ছে অনেকগুলো ব্যাপারে, যেমন দেখো কোনো ভার্ব, কোনো ভার্বের পরে যেটা কোনো একটা কাজ করছে এবং সেটা ট্রান্সফারেবল, সেটা একখান থেকে আরেকখানে যাচ্ছে, তখন কিন্তু তার আগে অবশ্যই কী বসবে, টু বসবে, ঠিক আছে। যেমন দেখো বলেছে যে গিভ সাম ফুড টু দ্য ডগ, তো এখানে দেখো গিভ আছে, গিভ ভার্ব আছে, ঠিক আছে। তো কোনো কিছু দেওয়া মানে সেটা ট্রান্সফার হচ্ছে, কোনো কিছু হচ্ছে, তখন কী হবে, টু বসেছে, ঠিক আছে। আই ওয়ান্ট টু ইট দ্য হোল কেক, এখানে ওয়ান চাওয়া, চাওয়ার কথা বলা আছে, কী চাওয়া, টু, আই ওয়ান্ট, এটা টু হবে, হ্যাঁ, আই ওয়ান্ট টু ইট দ্য হোল কেক, তাহলে এটা কী হবে, যে টু, টু বসেছে। অল অফ আস ওয়েন্ট টু দ্য মুভি থিয়েটার, তো আমরা সবাই কি গিয়েছিলাম, মুভি থিয়েটারে গিয়েছিলাম, তো ওয়েন্টের পরে টু বসেছে, বুঝতে পারছো। তো টু এর ব্যবহারটা কিন্তু এরকমই। তারপর আরও টু এর ব্যবহার আরও অনেক আছে, কম্পেয়ার, যখন তুলনা করবো তখন অবশ্যই টু বসবে। কোনো বিলং, আমি বলবো যে এটা যে এই বিষয়টা এটার সাথে বিলং করে, সম্পর্ক রয়েছে, তখন কি হবে, টু বসবে। অ্যাপিল টু, অ্যাডমিট টু, ঠিক আছে, অ্যাডমিট টু, অ্যাডমিটের পরে টু বসে। তো দেখো রিপ্লাইয়ের পরে কি হয়, টু বসে। সাবস্ক্রাইব, আমরা বলি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, তো টু বসে। তো এই যে সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু আগে সবসময় কী বসে, টু বসে। তারপর দেখো টু এর ব্যবহার আরও রয়েছে, যেমন
যখন কি হয়, যেমন কোনো টাইমের যখন কখনো কথা বলে যে কোনো এই টাইম থেকে এই টাইম পর্যন্ত চলছিল, তখন আমরা কি বসি মাঝখানে টু বসাই, তখন আমরা টু বসাই, ঠিক আছে। যেমন দেখো আই ওয়ার্ক 9 to 6, আমি 9টা থেকে 6টা পর্যন্ত কাজ করেছি, তো এখানে টু বসেছে মাঝখানে। মানডে থেকে ফ্রাইডে যখন কোনো কিছু বলবো তখন বসবে কি টু, ঠিক আছে। তারপর টাইমের ক্ষেত্রেও কিন্তু তাই তাই বলে, যখন এখন যদি বলি যে এখন 10টা 5 বাজে, এটা কিন্তু ইংলিশে তাই বলে যে ইট ইজ নাও 10 to 5। তো এরকমভাবে সেন্টেন্সগুলো কিন্তু হয়, ঠিক আছে। তারপরে এই টাইমেরটা কিন্তু আমরা আমরা আবার এইভাবে লিখতে পারি, হ্যাঁ, যে ইট ইজ 10 past 5, এইভাবে আমরা লিখতে পারি যখন আমরা বলবো 10টা 5 বাজে, যখন এই টাইমটাকে আমরা ইংলিশে বলতে যাব। তারপর দেখো কোনো কিছু যখন কোনো একটা পজিশন থেকে আরেক জায়গায় পজিশনে যাচ্ছে তখন আমরা টু বলবো। যেমন দেখো দ্য স্টক প্রাইসেস রোজ আপ টু 1 crore। রোজ রোজ কথাটা মানে কি, রোজ রোজ হচ্ছে রাইস থেকে এসেছে, রাইস, রাইস মানে উঠা, রোজ মানে পাস্ট রোজ, ঠিক আছে। তাহলে কি স্টকটা কি হয়েছে 1 crore পর্যন্ত উঠেছে, তো তখন দেখো তখনও কিন্তু আমরা কি বলেছি টু বসেছি, ঠিক আছে। কোনো ইন্ট্রোডাকশন যে করাচ্ছে, একে ইন্ট্রোডাকশন করাচ্ছে তখন কী হবে, তার আগে তারপরে টু বসবে। যেমন রাম ইন্ট্রোডিউসড লক্ষ্মণ টু সীতা, রাম কী করলো, ইন্ট্রোডিউস করালো লক্ষ্মণকে কার সাথে, সীতার সাথে। তো ইন্ট্রোডিউস মানে কি পরিচয়, পরিচয় করানো, ঠিক আছে। তো এই যে সেন্টেন্সগুলো তখন কিন্তু আমরা টু আমরা বসাই। তো তোমরা কিন্তু বই থেকে প্রচণ্ড এক্সারসাইজ তোমরা কিন্তু একবার দেখবে, এক্সারসাইজগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের বিভিন্ন যত উদাহরণ দেখবে তত তোমাদের আইডিয়া আসবে, ঠিক আছে। তো দেখো এখন আসি ইনটু, ইনটু এর ব্যবহার কি। তো ইন গেল, ইন পড়েছি আমরা, ইনের ব্যবহার আলাদা, টু এর ব্যবহার আলাদা, তাই তো। এখন আমরা বলবো ইনটু, ইনটু এর ব্যবহার কি, দেখো আমরা বুঝতে পারবো এই ভিডিও দিয়ে। তো ইনটু কিন্তু একটা নিচে একটা প্রিপোজিশন আলাদা। দেখো যেমন দেখো এই সেন্টেন্সটা দেখো, এখানে বুঝতে পারবে। আমি বললাম যে হোয়ার ইজ রিয়া, আমি কোশ্চেন করলাম রিয়া কোথায়, তো উত্তর আসলো যে শি ইজ ইন দ্য গার্ডেন, সে গার্ডেনে রয়েছে, ঠিক আছে। আরেকটা সেন্টেন্স যেমন দেখো শি ইজ গন ইনটু দ্য হাউস। মনে করো ব্যাপারটা এরকম যে আমি একবার প্রশ্ন করলাম রিয়া কোথায়, তখন একটা উত্তর আসলো যে শি ইজ ইন দ্য গার্ডেন, সে গার্ডেনে রয়েছে, বাগানে রয়েছে, এটা একটা উত্তর। দ্বিতীয় নম্বর উত্তর দেখো শি ইজ অ্যাপোস্ট্রোফি মানে শি ইজ গন ইনটু দ্য হাউস, এটা হচ্ছে 2 নম্বর উত্তর, ঠিক আছে। তো লক্ষ্য করো, তো এইখানে ইন বসলো, এখানে কেন ইনটু বসলো, দেখো তার আগে কি বসেছে, গন, গন বসেছে, গন, কেম। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো দিয়ে কী বোঝায়, কোনো একটা রানিং পজিশনকে বোঝায়, তাই না, রানিং পজিশনকে বোঝায়। তখন কি হয়েছে, তখন তার জন্যই সেটা কি বসেছে, ইনটু বসেছে, ঠিক আছে। সেটা কিন্তু কিন্তু যখন গার্ডেনে রয়েছে সেখানে কিন্তু কি কোনো রানিং পজিশনকে বোঝাচ্ছে না। যেমন দেখো শি ইজ গন ইনটু দ্য হাউস, মানে সে হাউসে চলে গেছে, তো এখানে চলার কথা বলা হচ্ছে, তাই কি এখানে ইনটু বসেছে। তারপর দেখো রাহুল কেম ইনটু দ্য রুম, তো দেখো রাহুল কি করেছে, কেম নিজের রুমে চলে এসেছে, তাই এখানে ইনটু বসেছে। কেন, কেম কেম মানে চলে এসেছে, মানে চলে এসেছে মানে সে একটা রানিং পজিশনের কথা বলেছে, তাই কি এখানে ইনটু বসেছে, ঠিক আছে। তো ইনের ব্যবহার আলাদা ছিল, টু এর ব্যবহার আলাদা ছিল, আর ইনটু হচ্ছে সাধারণত কোনো রানিং, যখন কোনো ভার্ব থাকবে রানিং, সেরকম ক্ষেত্রে কি বসবে, ইনটু বসবে। ক্লিয়ার, একবার ভিডিওগুলো আরেকবার দেখে নিবে তাহলে বুঝতে পারবে, আর বই থেকে একবার উদাহরণগুলো দেখে নিবে, হ্যাঁ। তারপর দেখো ফরের ব্যবহার কি, ফর দেখো দে আর সার্চিং ফর দ্য মিসিং ডগ, ঠিক আছে। তো ফর মানে অ্যাকচুয়ালি হচ্ছে জন্য, ফর মানে বলা হচ্ছে জন্য। তো দেখো সার্চিং, সার্চ করছে কিসের জন্য, মিসিং ডগের জন্য কি তারা সার্চ করছে, ঠিক আছে। তারপর দেখো আই এম গোয়িং ফর ব্রেকফাস্ট, আমি যাচ্ছি ফর কিসের জন্য, ব্রেকফাস্টের জন্য, ঠিক আছে। হোয়াট আর ইউ হেয়ার ফর, এখানে তুমি কিসের জন্য এসেছো, ঠিক আছে, এটা সেন্টেন্স হচ্ছে এটা, ঠিক আছে। তারপর দেখো আই গট $2 ফর 150 রুপিস অ্যাট টুডেজ এক্সচেঞ্জ রেট, ঠিক আছে। তাহলে দেখো এখানে এর মানে কি, যে আমি $2 পেয়েছি কার বিনিময়ে,
টাকার বিনিময়ে, ঠিক আছে। কোথা থেকে পেয়েছি? এক্সচেঞ্জ রেট থেকে আমি পেয়েছি, ঠিক আছে। তো লক্ষ্য করো এখানে ফর দিয়ে কিন্তু বিনিময়টাকেও বোঝাচ্ছে, বিনিময়, ঠিক আছে। আর অবশ্যই কি হবে, এক্সচেঞ্জ রেট, কোনো একটা ছোট্ট কোনো একটা সিস্টেমের কথা বলা হচ্ছে যেখান থেকে আমি পেয়েছি, কোনো পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো বলা হচ্ছে, তাই তার আগে কি বসেছে? অ্যাড বসেছে। কিন্তু এখানে কিন্তু কি বসেনি? ইন বসেনি, ঠিক আছে। তো প্রিপোজিশনটা হচ্ছে এরকমই, তোমাদেরকে একটু দেখতে হবে, প্রত্যেকটা ব্যবহার জানতে হবে। বাইয়ের ব্যবহার, যেমন দেখো, দ্য পোস্টম্যান ইজ অলওয়েজ হেয়ার বাই 11 PM। এর মানে কি? 11 PM এর আগে পৌঁছে যাবে, ঠিক আছে। তাই কি বসেছে? বাই বসিয়েছে, ঠিক আছে। আই উইল বি দেয়ার বাই মানডে, আমি মানডের আগে পৌঁছে যাব, ঠিক আছে। কোনো একটা টাইমের আগে যখন পৌঁছানোর কথা বলা হচ্ছে তখন কি হবে? বাই, ঠিক আছে। যখন আমি এই টাইমের মধ্যেই, একদম ওই টাইমেই যখন আমি পৌঁছানোর কথা বলবো তখন কি হবে? অন বসবে, ঠিক আছে, বা অ্যাড বসতে পারে, ঠিক আছে। তারপর দেখো, দ্য বার্থডে কেক ওয়াজ মেড বাই হিজ ওয়াইফ, ঠিক আছে। তো বাই দিয়ে কিন্তু দ্বারাও বোঝায়, ঠিক আছে, দ্বারাও বোঝায়। তো দেখো বার্থডে কেকটা কি? আমার ওয়াইফের দ্বারা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তারপরে ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড, আমি কি ক্রেডিট কার্ড দ্বারা পেটা করতে পারি? তো দ্বারার ক্ষেত্রে কিন্তু বাই বসানো হয়েছে, ঠিক আছে। তারপর দেখো আরেকটা সেন্টেন্স, আই লিভ বাই এ ফুটবল স্টেডিয়াম। বাই মানে হচ্ছে পাশে, ঠিক আছে, মানে আমি কোনো একটা ক্রিকেট স্টেডিয়ামের পাশে আমি থাকি। তো এর জন্য বলেছে যে আই লিভ বাই এ ফুটবল স্টেডিয়াম, ঠিক আছে। তো ফুটবল স্টেডিয়ামের পাশে থাকে, মানে বাই দিয়ে কি বোঝালো? যে পাশেই, নিয়ার বাই। এই সেন্টেন্সটা মানে হচ্ছে এটা, যে আই লিভ নিয়ার এ ফুটবল স্টেডিয়াম, ঠিক আছে। যেমন দেখো সেম আরেকটা সেন্টেন্স, যে দ্য ম্যান ইজ সিটিং বাই দ্য উইন্ডো। এর মানে কি? ম্যানটা উইন্ডোর, জানালার পাশেই বসে আছে, ঠিক আছে। তো বাইয়ের ব্যবহার কিন্তু আরেকটা আছে, আমি বলছি। যেমন দেখো আরও কয়টা ব্যবহার রয়েছে, যেমন হি ওয়ার্কস বাই নাইট। এর মানে কি? বাই দিয়ে কিন্তু ডিউরিংও বোঝায়, মানে এই সেন্টেন্সটা মানে হচ্ছে সে রাত্রেবেলা করে কাজ করে, ঠিক আছে। তারপর দেখো, দ্য প্রাইস অফ ফিউয়েল হ্যাজ ইনক্রিজড বাই 12% দিস ইয়ার। মানে যখন কোনো হারে, কত হারে বাড়ছে, কত, এরকম যখন সেন্টেন্সটা হবে তখনও কিন্তু কি বসবে? বাই বসবে, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা আশা করি বুঝতে পেরেছো, যে প্রিপোজিশন কিন্তু দেখছো কীভাবে বসছে, যে ভার্ব আর এদিকে নাউন, তার মাঝখানে কিন্তু বসছে, তাই না? তো এরকমভাবে কিন্তু কি হয়, প্রিপোজিশনগুলো সেন্টেন্সে বসে, ঠিক আছে। এখন দেখো প্রিপোজিশনের বাইটা কিন্তু সাধারণত কি হয়, প্যাসিভ যে সেন্টেন্সগুলো হয়, অ্যাক্টিভ প্যাসিভ, তোমরা যদি পড়ে থাকো তখনও কিন্তু আমরা বাইয়ের প্রচুর ব্যবহার দেখি, ঠিক আছে। যে সেন্টেন্সটা প্যাসিভ হয়ে গিয়ে তখন বাই দিয়ে আমরা সেন্টেন্সগুলো লিখি, ঠিক আছে। তো আমরা যখন ভয়েস চেঞ্জ করাবো তখন কিন্তু সেগুলো আসবে। আচ্ছা, এখান থেকে দুটো স্পটিং এরর করো, যে কি হবে। বলেছে প্রথম সেন্টেন্সটা যে দে অলওয়েজ ট্রাভেল বাই দ্য বাস, আর দ্বিতীয় নম্বর সেন্টেন্স হচ্ছে হি ব্রোক দ্য উইন্ডো বাই এ রক। এই দুটোর মধ্যে কোথায় ভুল আছে? প্রিপোজিশনে ভুল আছে, হ্যাঁ। দেখো, দে অলওয়েজ ট্রাভেল বাই দ্য বাস, তো তুমি ভাববে যে আমি তো বাসের দ্বারা ট্রাভেল করি, তাহলে তো সেন্টেন্সটা ঠিক আছে, বাট সেন্টেন্সটা ভুল আছে। যখন আমরা বাসে ট্রাভেল করি, ঠিক আছে, বা আমরা বাস দ্বারা ট্রাভেল করি না, বাসে ট্রাভেল করি, ঠিক আছে, তখন কি হবে? এখানে অন বসবে, ঠিক আছে। আমি তো অনেক জায়গায় বলেছিলাম যে বাসে আমরা যখন ট্রাভেল করি অন বাসে, ঠিক আছে। হি ব্রোক দ্য উইন্ডো বাই এ রক। তো দেখো তাহলে ভাবে আমি তো রক দিই, তো রক মানে কি? পাথর, তো পাথর দিয়ে উইন্ডোটা ভেঙেছি, তাহলে তো সেন্টেন্সটা রাইট হবে। বাট না, এখানে কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে কিন্তু বাই নেয় না কোনো কিছু ভাঙার আগে, এখানে কী হবে? উইথ হবে, রক দিয়ে ভেঙেছি, ঠিক আছে। তো সেন্টেন্সগুলো এরকমভাবেই হয়, একবার দেখে নিবি প্রিপোজিশনগুলো। তো দেখো এখানে আমি এটা কয়েকটা ছবি দিয়েছি, দেখো। যখন বলেছিলাম আমি যখন কোনো একটা বাক্সের মধ্যে থাকবে তখন কি বসবে, বা কোনো একটা এরিয়ার মধ্যে রয়েছে তখন বসাবো ইন, ঠিক আছে। সেটা যদি উপরে থাকে, যেমন টেবিল চেয়ারের উদাহরণ দিয়ে তখন বুঝিয়েছিলাম, তখন হবে অন।
যখন কোনো একটা বস্তু তার যখন একটু উপরে থাকবে, মানে একদম সারফেস লেগে থাকবে না, একটু উপরে থাকবে, তখন হবে কি অ্যাবাভ, ঠিক আছে। আর যখন পাশে থাকবে তখন কি হবে নিয়ার। যখন মিডিলে থাকবে কোনো দুইটা বস্তু তখন হবে কি বিটুইন। আর নিচে থাকলে হবে বিলো। পাশে বা পিছনে, পিছনে যদি থাকে তাহলে কি হবে বিহাইন্ড। সামনে যদি থাকে তাহলে কি হবে ইন ফ্রন্ট অফ, ঠিক আছে। নেক্সট মানে এর পরে, এটার পরে এটা রয়েছে তখন কি হবে নেক্সট টু হবে, ঠিক আছে। তো এগুলো একটু দেখেন, এগুলো তোমরা হয়তো অনেকেই জানো, ঠিক আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইংলিশ গ্রামারে, ঠিক আছে। তো এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু হয়, ঠিক আছে। এবং সেন্টেন্সের মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে, ভাগ ভাগ করা থাকবে, বলবে যে এখানে কোনটা এরর কারেকশন রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন প্রিপোজিশন থাকে আগে প্রিপোজিশনটাকে চেক করতে হয় যে সেই প্রিপোজিশনটা ভুল কিনা, ঠিক আছে। তো প্রিপোজিশনে কিন্তু প্রচুর কি হয়, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে জানতে হবে, অনেকটা মুখস্থ করতে হবে এখানে, হ্যাঁ। আমি করাবো কী কী যেগুলো পরীক্ষা আসতে পারে। তো এই প্রিপোজিশন নিয়ে যত স্পটিং এরর আছে সেগুলো কিন্তু আমি পরের ক্লাসে আমি করাবো, ঠিক আছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে, কেউ মিস করবে না। তারপরে দেখো কনজাংশন। প্রিপোজিশন যখন করালাম কনজাংশনটা পাশাপাশি করে নেওয়া ভালো। কনজাংশনটা কী জিনিস? কনজাংশন হচ্ছে সাধারণত দুটা সেন্টেন্সকে বা দুটা ওয়ার্ডকে যখন জয়েন করব বা দুটা নাউনকে যখন জয়েন করব তখন আমরা কি বসাবো, মিডিলে কোনো একটা অ্যান্ড বসাবো, তাই না? অর বসাবো, বাট বসাবো, বিকজ বসাবো। এগুলো কিন্তু প্রিপোজিশন না, এগুলো কিন্তু কনজাংশন। দেখতে অনেকটা প্রিপোজিশনের মতনই মনে হয়, বাট এগুলো একটা কনজাংশন, একই ব্যাপার ওই একই। হুম। যেমন যেমন দেখো রাম এবং রহিম যখন দুজনকে একসাথে করবো তখন কি মাঝখানে অ্যান্ড বসালাম, হয় ইউ না হয় হি অ্যান্ড ইউ। তো এগুলো হচ্ছে কি মাঝখানে যেটা বসেছে সেটা কি প্রিপোজিশন। তো প্রিপোজিশনে অ্যান্ডের ব্যবহার বুঝতে পারছো, ডু অর ডাই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। তারপর দেখো তা প্রিপোজিশন না কনজাংশনের ব্যবহার, ঠিক আছে। তো এখন দেখো কনজাংশনে আরও কিছু ব্যবহার দেখো রয়েছে। যেমন দেখো শি সেইজ দ্যাট দ্য ড্রেস ইজ ভেরি বিউটিফুল। এই যে সেন্টেন্সটা সুন্দর একটা সেন্টেন্স, সে বললো যে দ্য ড্রেস ইজ ভেরি বিউটিফুল, ড্রেসটা খুবই সুন্দর। এই যে মাঝখানে যে দ্যাটটা বসেছে, তারপরে যে বিকজটা যে বসলো, এগুলো কি, এগুলো সব কনজাংশনের উদাহরণ, ঠিক আছে। এই দেখো আরও কতগুলো কনজাংশনের উদাহরণ আমি দিয়েছি, যেমন ইফ সো দ্যাট আনলেস বাট অ্যাজ ওয়েল এজ, এগুলো হচ্ছে সব প্রিপোজিশনের উদাহরণ, ঠিক আছে। তো দেখো তোমরা অবশ্যই ভিডিওগুলো হয়তো ভালো করে দেখছো, আমি এটাই আশা করছি। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা যারা করোনি, এবং চ্যানেলটা লাইক করবে, মানে ভিডিওটা লাইক করবে, এবং বন্ধুদের সাথে তোমাদের ভিডিওগুলো শেয়ার করবে, ঠিক আছে। চ্যানেলটি যতটা মানে এঙ্গেজমেন্ট যতটা চ্যানেলটা থাকবে তত আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো কনজাংশনের উপর কিছু বেশি হয় না, কিছু কিছু স্পটিং এরর হয়। তো ওগুলো আমি প্রিপোজিশনের সাথে যে ক্লাসটা থাকবে সেখানে আমি কনজাংশনের কিছু প্রিপোজিশন আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবে, ওকে। এর পরের ক্লাসটা কিন্তু টেন্স নিয়ে হবে, টেন্স নিয়ে, কারণ আমাদের ইসে কিন্তু শেষ প্রিপোজিশন কিন্তু মানে পার্টস অফ স্পিচের যে সিরিজটা চলছিল ওইটা কিন্তু শেষ। তো এরপরে যে সিরিজটা সেটাই কিন্তু টেন্সের সিরিজ স্টার্ট হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে, ওকে। থ্যাংক ইউ।